অনুকূল পরিবেশে যেরকম নেতৃত্বের আনুগত্য করব এবং বৃহত্তর স্বার্থকে যেমন আমরা প্রাধান্য দেব, অনুকূল হলে প্রতিকূলতার সময়ও আমরা আনুগত্য এবং বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়েই আমাদেরকে বহুদূর পথ অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন বিনির্মাণের জন্য পথে নেমেছি। আমাদের এই যাত্রা কিন্তু কুসুমাস্তীর্ণ পথ ধরে নয়। আমাদের এ পথ কণ্টকাকীর্ণ পথ, আমাদের এ পথ সংগ্রামের পথ, আমাদের এ পথ বিপ্লবের পথ। ইনশাআল্লাহ আমরা যে পথে নেমেছি, ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের বঞ্চনা থেকে তাদেরকে মুক্তি দিয়ে তাদের কাছে তাদের অধিকার আমরা পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। তবে কথা হলো এই যে ইনশাআল্লাহ আমি আজ এই মঞ্চে এটাও বলছি আপনাদের দায়িত্বশীল হিসেবে, আমরা নারায়ণগঞ্জ 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর অনুকূলে আমরা যেভাবে যৌক্তিক জায়গা থেকে বৃহত্তর স্বার্থকে বিবেচনা করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হইনি, একই সাথে নারায়ণগঞ্জ 4 আসনেও আমরা আমাদের ঐক্যের স্বার্থে এবং জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আমিনকে অকুণ্ঠ সমর্থন জানাতেও এবং আমাদের যে খন্দকার আনোয়ার হোসেনের মতো একজন সম্ভাবনাময় প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে নিতে যেরকম আমরা দ্বিধা করছি না, একই সাথে আমরা মনে করি আমাদের স্পষ্ট বার্তা হলো যে এই যে দুটি বিষয়কে বাংলাদেশ খেলাফত মজলিস সাংগঠনিকভাবে দলীয়ভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করলো, তার মূল্যায়নে আগামী যে কোনো নির্বাচনে, বিশেষ করে সিটি কর্পোরেশন এই জাতীয় যে কোনো নির্বাচন সম্ভাবনাময় সামনের দিনে আসবে, সেই জন্য আমাদের খন্দকার আনোয়ার হোসেন ভাই সর্বাগ্রে আমাদের মূল্যায়িত হবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এবং ওনার এই মূল্যায়ন করে ওনার নেতৃত্ব গুণ এবং ওনার এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যা করতে হয় ইনশাআল্লাহ আমি আপনাদের দায়িত্বশীল, আমি আপনাদের সামনে ওয়াদা করছি, অঙ্গীকার করছি যে আমি আনোয়ার হোসেন ভাইয়ের মতো একজন সজ্জন, জনপ্রিয়, দায়িত্বশীলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের সেবা এবং উন্নয়নের জন্য যা করতে হয় আমি আমার সর্বোচ্চটাই করব ইনশাআল্লাহ।